আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এআর মাল্টিমিডিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং অভিনন্দন। আজকে আপনাদের মাঝে আমি একটি সিটিংয়ের পরিচয় করে দিব। আশা করি অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। যারা না জানেন তারা আজকে আমার কাছ থেকে জানেন, ইনশাল্লাহ উপকার হবে। সেই সিটিংটা হচ্ছে, আমরা সবাই মোবাইলে জিমেল অ্যাকাউন্ট ইউজ করি। আমাদের প্রতিটা লোকের একটি করে জিমেল অ্যাকাউন্ট আছে, কিন্তু এই জিমেলের ভিতরে একটা অপশন আছে টু স্টেপ ভেরিফিকেশন। আমি নামটা আবারও বলতেছি, টু স্টেপ ভেরিফিকেশন। কিন্তু আমরা অনেকেই কিন্তু এই টু স্টেপ ভেরিফিকেশনটা চালু রাখি না, আমাদের ম্যাক্সিমাম লোকেরই অফ থাকে। আপনি কি জানেন যে আপনার এই যে টু স্টেপ ভেরিফিকেশনটা অফ থাকার কারণে আপনার জিমেল অ্যাকাউন্টে যে কোনো সময় একটা সমস্যা হতে পারে, যে কোনো একটা বিপদের সম্মুখীন আপনি হতে পারেন। আপনার জিমেল অ্যাকাউন্টটা উইক হয়ে আছে। আপনি টু স্টেপ ভেরিফিকেশন যদি অন রাখেন, আপনার জিমেল অ্যাকাউন্টটা সহসায় কেউ হ্যাক করে নিতে পারবে না। আপনি কিভাবে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করবেন, সেই টিউটোরিয়ালটি আমি ভিডিওতে এখনই দেখাই দিচ্ছি মোবাইলের স্ক্রিনের মাধ্যমে। তাই আপনারা ভালো করে দেখবেন কিভাবে একটি মোবাইলের ভিতরে জিমেলের টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হয়। সবাইকে ধন্যবাদ, সবাই আমার ভিডিওটি দেখেন এবং দেখার পর যদি উপকৃত হন, আশা করি আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি একটি জিমেলের টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেন। আমরা চলে গেলাম জিমেলের ভিতরে। আমি শুরু থেকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন জিনিসটা। এখান থেকে আমরা জিমেলে যাব। আমার জিমেল অ্যাকাউন্টের ভিতরে আমি প্রবেশ করলাম। এরপরে দেখেন আমার কিন্তু অনেকগুলো জিমেল আছে। এখন আমি যে কোনো একটা জিমেলের টু স্টেপ ভেরিফিকেশন চালু করব। আমার অলরেডি সবগুলোর চালু করেছি, শুধু এমডি ইমরান এইটা চালু করি না। এখানে আমি ক্লিক করলাম। আগে আমাকে সাইন ইন করতে হবে, যে জিমেলটা করবো ওই জিমেলটা সাইন ইন করতে হবে, এটা সবাই মাথায় রাখবেন, নাহলে অন্য জিমেলটা আবার এসে হাজির হয়েছে। এখন এই যে আমার জিমেলটা আসছে, এখানে দেখেন হোম লেখা আছে, পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড প্রাইভেসি, এরপরে সিকিউরিটি, আরও এর পাশে আরও আদার অনেকগুলো আছে। আমরা শুধু সিকিউরিটিতে ক্লিক করব, ঠিক আছে? এই যে সিকিউরিটিতে ক্লিক করলাম। এখন সিকিউরিটিতে ক্লিক করার পরে আমরা আস্তে আস্তে যাব, যে আমাদের দরকার আছে টু স্টেপ ভেরিফিকেশন। দর্শক মণ্ডলী দেখেন, আমার কিন্তু এখানে টু স্টেপ ভেরিফিকেশনটি চালু নাই। এখানে লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশন ইজ অফ, মানে অফ করা আছে। আমরা এটাকে চালু করব। তাহলে আমরা এখানে ক্লিক করলাম যে আমরা অন করব। এরপরে আমাদের কাছে ব্রাউজার আসবে, যে আমি কোন ব্রাউজার থেকে করব। আমরা ক্রোমে দেব। ক্রোম আসে না, সমস্যা নাই, এমআই দিলেও হবে। এই যে এমআই ব্রাউজার, এই যে এমআই ব্রাউজার দিলে হবে। এখন পুনরায় আবার দেখেন, ওখানে একটু সমস্যা হয়েছিল। আমি এই জায়গায় আমার ওগুলো আসতেছে না কেন। এই যে আসছে ক্রোম, আমরা ক্রোমে ক্লিক করব। ক্রোমে ক্লিক করলাম, সবাই দেখেন। এরপরে আমাদের কাজ হয়েছে যে গেট স্টার্ট, এই যে গেট স্টার্টে ক্লিক করলাম। সবাই জিনিসটা ভালো করে দেখেন, সহজ কিন্তু একেবারেই সহজ। এখন কন্টিনিউ। এবার ইউজ পিন, আমি এখানে আমার দিলেও হবে। সবাই মোবাইলের পিন নাম্বারটা দেবেন, তাহলে হয়ে যাবে। এখানে আমি যে মোবাইলটা বর্তমানে ইউজ করতেছি সেটা হচ্ছে রেডমি নোট 12, আমার মোবাইলটা আসছে। এবারে আমি এখানে আবার এই কন্টিনিউতে ক্লিক করব। এরপরে আমাদের এই যে আমি যে নাম্বার থেকে জিমেল আইডিটা খুলছি সেই নাম্বারটা এখানে আসছে, বাংলালিংক নাম্বার। এখানে দুইটা কথা আছে, টেক্সট মেসেজ, ফোন কল। আপনার সবসময় টেক্সট মেসেজটা দিয়ে রাখবেন, ঠিক আছে? আমরা টেক্সট মেসেজটা দিয়ে এখানে সেন্ড করে দিলাম। সবাই ভালো করে দেখেন, একেবারে সহজ কিন্তু। এখানে লেখা আছে প্রসেসিং ফোন, মানে প্রসেসিং হইতেছে। এখন এই জিমেল থেকে আমার একটা কোড আসবে, অলরেডি জিমেল থেকে একটা কোড আসছে 504413। আমি এই কোডটা এখানে বসাবো, এই যে 504413, এই কোডটা দিলে আমার কাজ শেষ। দেখেন আমি কিন্তু আমার কোডটা দিয়েছি, এই যে টার্ন অন। আমার কাজটা কিন্তু হয়ে গেছে, টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু আমার অন হয়েছে। সবাই খেয়াল করেন, আমার কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু আবার চালু হয়েছে।
আমি যদি এখন পুনরায় আবার ব্যাগে যাই, তাহলে কিন্তু এখানে লেখা আছে টার্ন অফ, মানে এখানে ক্লিক করলে আবার অফ হবে। আমি ব্যাগে যেয়ে আপনাদের দেখাচ্ছি যে আমার 2 স্টেপ ভেরিফিকেশনটা চালু হয়েছে কিনা। আপনারা দেখেন আমার ভিডিওটা। এই যে দেখেন আমার কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশনটা চালু হয়েছে। এখানে এই যে আমার একটা নীলা টিক চিহ্ন আসছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আমি দেখিয়েছি আপনাদের মাঝে একেবারে হাতে কলমে কীভাবে 2 স্টেপ ভেরিফিকেশন চালু করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন এইভাবে টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন।